চাঁদ রাতে ঈদের কেনাকাটা করতে অনেকেই ভিড় করছেন রাজধানীর শপিং মলগুলোতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, ঈদ মোবারক আপনাকে। শপিং মলগুলোতে আমরা বলছিলাম যে শেষ মুহূর্তেও মানুষ কেনাকাটা করছে, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং দরদাম নিয়ে শেষ মুহূর্তে বিক্রেতারা কিছুটা ছাড় দিচ্ছেন কিনা? তন্ময়, আপনাকে ঈদ মোবারক। আমরা কিন্তু একেবারে চাঁদ রাত যেহেতু বলা যায়, যে চাঁদ রাত ঘিরে মানুষের যেই উৎসাহ উদ্দীপনা এবং শেষ সময়ের যে কেনাকাটা, সেটা কিন্তু বসুন্ধরা সিটিতে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বসুন্ধরা সিটিতে মানুষজন তারা কিন্তু আসছেন, তারা একেবারে শেষ সময়ের যে কেনাকাটা বলা যায় সেসব কেনাকাটার জন্যই মূলত মানুষজন ঠিক বিকেলের পরপর আসলে ভিড় জমিয়েছেন এবং সন্ধ্যা যেহেতু হয়েছে, সন্ধ্যার পরপর মানুষজন এখনো কিন্তু আসছেন। আমরা বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তারা মূলত শেষ দিকে এসে হয়তো কারো জুতা কিংবা অর্নামেন্ট সহ যে ছোটখাটো আসলে বিষয়গুলো কেনার বাকি ছিল, সেসব কিন্তু তারা কিনছেন। এবং আমরা দেখেছি যে এখনো পর্যন্ত মানুষজন যারা আসছেন তাদের মধ্যে একেবারে শেষ সময়ের যে কেনাকাটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। বেশ কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা কিন্তু হয়তো একদিন যেহেতু বেশি পেল, অর্থাৎ আগামীকালকে ঈদ, 30 রমজান পূর্ণ করে, সেটা তারা আশা করছেন যে আজকের যে রাত রয়েছে সেই রাত একেবারে বলা যায় যে অন্তত তারা 3টা থেকে 4টা পর্যন্ত এই শপিং মল খোলা রাখবেন। ফলে শেষ সময় পর্যন্ত তাদের হয়তো বেচা বিক্রি আরো বাড়বে বলেই তারা কিন্তু প্রত্যাশা করছেন। এছাড়া আমরা দেখছি যে আসলে শুধুমাত্র ছোটখাটো যে বিষয়গুলো, তার বাইরেও আসলে যেই ঈদকে ঘিরে সাজার যে প্রস্তুতি, অর্থাৎ মেহেদি থেকে শুরু করে সেই সব বিষয়গুলো কিন্তু, সেই পণ্যগুলো তারা কিন্তু নিচ্ছেন বিভিন্ন দোকান ঘুরে ঘুরে। সব মিলিয়ে বলা যায় যে মানুষজন এখনো কিন্তু তারা কিন্তু বসুন্ধরা সিটিতে আসছেন এবং সেখানে তারা এখনো পর্যন্ত কেনাকাটা করছেন এবং বিক্রেতারা যেটা বলছেন যে তাদের প্রত্যাশা হয়তো আজকে চাঁদ রাতে পূরণ হবে। এই ছিল বসুন্ধরা সিটি থেকে সবশেষ। তন্ময়। সহকর্মী নাজমুস সাকিবের মাধ্যমে জানছিলাম শেষ মুহূর্তের ঈদ কেনাকাটার খবরাখবর।